বেকারত্ব চিরকালের সমস্যা। অনেক পরিশ্রমের পরেও এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছে না অনেক যুবক যুবতীরা। কোষ্ঠীতে দোষের কারণেও অনেক সময় চাকরি পেতে সমস্যা হয়। কোষ্ঠীতে উপস্থিত কালসর্প দোষ ও মাঙ্গলিক দোষ, নক্ষত্র দোষ চাকরির পথে বাধা সৃষ্টি করে। এছাড়াও রাশিতে কর্মের ঘরে অশুভ গ্রহ বসে থাকলে কর্ম লাভে বিলম্ব হয়, এমনকি কর্মক্ষেত্রে প্রার্থিত সম্মান লাভও সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে অশুভ গ্রহের প্রভাব কম করতে এবং শুভ গ্রহের প্রভাব দীপ্ত করতে প্রয়োজন জ্যোতিষ শাস্ত্রের কিছু প্রতিকার করা, তবেই মিলবে পরিশ্রমের সুফল। জ্যোতিষ শাস্ত্রের এই উপায়গুলো মেনে চললে বেকার পাবে চাকরি, ব্যবসা ফুলে ফেপে উঠবে, সংসারে ফিরবে শান্তি, মিলবে আরও ভালো প্রতিষ্ঠানে কাজের সুযোগ। চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্রের সেই টোটকা সম্পর্কে যা আপনাকে চাকরি পেতে সাহায্য করবে। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এই চ্যানেলটিতে নতুন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। নাম্বার 1, কুণ্ডলিতে শনির অবস্থান ঠিক না থাকলে ব্যবসা ও চাকরিতে এর প্রত্যক্ষ প্রভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে শনির প্রকোপ শান্ত করতে শনিদেবের পূজা করা উচিত এবং নীলা রত্ন পাথর ও পরিধান করা উচিত। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবকে সর্ষের তেল ও কালো তিল অর্পণ করুন। এমন সময় ওম সং শনৈশ্চরায় নমঃ মন্ত্র জপ করবেন। নাম্বার 2, 7 ধরনের শস্য যথা চাল, গম, জোয়ার, ভুট্টা, বাজরা এবং একাধিক ডাল একসঙ্গে মিশিয়ে নিজের মাথার উপর ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘুরিয়ে একটি পাত্রে রেখে দিন। তারপর সেই শস্য অল্প অল্প করে প্রতিদিন সকালে পাখিকে খাওয়ান। এর ফলে গ্রহদোষ শান্ত হয়। এছাড়াও রোজ পাখিকে শস্যদানা খাওয়ালে কর্মস্থলে উন্নতি লাভ হয়। নাম্বার 3, প্রতি শনিবার ভক্তি ভরে অশ্বত্থ গাছের পূজা করলে ব্যবসায় বিপুল সফলতা লাভ হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা প্রতিদিন অশ্বত্থ গাছের পূজা করতে পারেন এবং কর্মে উন্নতির প্রার্থনা করতে পারেন। পুজোর নিয়ম অনুসারে সর্ষের তেল দেওয়া একটি মাটির প্রদীপ অশ্বত্থ গাছের তলায় জ্বেলে দিন। এরপর জল নিবেদন করুন এবং প্রার্থনা করুন সমস্ত দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য। অশ্বত্থ গাছে জল অর্পণ করলে সমস্ত দেবী দেবতা এবং পিতৃপুরুষ প্রসন্ন হন। নাম্বার 4, আপনি যদি তাড়াতাড়ি কাঙ্ক্ষিত সরকারি চাকরি পেতে চান তবে আপনার ভগবান শিবের পূজা করা উচিত। ভগবান শিবের আশীর্বাদে আপনার সমস্ত কাজের বাধা দূর হবে। এর জন্য প্রতি সোমবার শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। এছাড়াও মহাদেবকে কাঁচা দুধ ও গোটা চাল নিবেদন করুন। ভোলানাথের আশীর্বাদে চাকরির পথে আগত বাধা দূর হবে। এর পাশাপাশি যে কোনো চতুর্থীতে আপনার বাড়িতে ডান দিকে সুর বাঁকানো ভগবান গণেশের মূর্তি বা ছবি স্থাপন করুন। তারপর নিয়মিত পূজা করুন। এছাড়াও আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার আগে গরুকে আটা ও গুড় খাওয়ান।
এটি অবশ্যই আপনাকে সাফল্য দেবে। নাম্বার 5, 41 দিন পর্যন্ত বজরংবলীর মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। সম্ভব হলে প্রতিদিন বজরংবলীর পা থেকে সিঁদুর নিয়ে মাথায় লাগান। এই উপায় শীঘ্র চাকরি লাভের যোগ সৃষ্টি হবে। এছাড়াও আপনার বাড়ির ঠাকুর ঘরে উড়ন্ত বজরংবলীর ছবি লাগান। তার পূজা করলে চাকরির পথে আগত বাধা দূর হতে শুরু করবে। পুজোর পাশাপাশি নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। হনুমান যন্ত্রের প্রতিষ্ঠাও আপনার জন্য শুভ হবে। নাম্বার 6, জ্যোতিষ মতে কোনো ব্যক্তি কর্মস্থলে বা ব্যবসায় সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কাককে খাওয়ানো শুরু করা উচিত। কর্মে উন্নতি অধরা থেকে যাওয়া বা নিশ্চিত কাজেও দেরি হলে বুঝতে হয় গ্রহরাজ শনি আপনার পরীক্ষা নিচ্ছেন। তাই প্রতিদিন শনিদেবের বাহন কাককে খাওয়ানো শুরু করুন। ডাল, রুটি, গুড় খেতে দিতে পারেন কাককে। এতে গ্রহরাজ প্রসন্ন হবেন এবং কর্মে ও ব্যবসায় সাফল্য আসবে। নাম্বার 7, প্রতি মাসের প্রথম সোমবার সাদা কাপড়ে সামান্য কালো চাল বেঁধে কালী মন্দিরে গিয়ে তার চরণে অর্পণ করুন। এই উপায় শীঘ্র চাকরি লাভ করতে পারেন। নাম্বার 8, চাকরির ইন্টারভিউয়ে বেরোনোর আগে একটি লেবুতে 4টি লবঙ্গ পুঁতে দিন। এরপর ওম হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। তারপর নিজের ব্যাগে সেই লেবু ভরে ইন্টারভিউ দিতে যান। নাম্বার 9, প্রতিদিন স্নানের পর নাভি ও কপালে জাফরানের তিলক লাগান। এই নিয়ম অত্যন্ত পবিত্র। এই প্রক্রিয়া মেনে চললে কর্মস্থলে ইতিবাচক শক্তি আপনার সঙ্গ দেবে, মিলবে প্রমোশন এবং প্রার্থিত ফলাফল। নাম্বার 10, জন্মকুণ্ডলিতে বৃহস্পতির দুর্বল অবস্থানের প্রভাব চাকরি ও ব্যবসায় দেখা যায়। এটি এড়াতে গুরু মন্ত্র জপ করুন। এর জন্য বৃহস্পতিবার ভগবান বৃহস্পতির পূজা করুন এবং ওম গ্রান গ্রিন গ্রান সা গুরুভে নমঃ এই মন্ত্রটি জপ করুন। নাম্বার 11, নিজের চাকরি পাওয়ার সম্ভাবনা আরও জোরালো করতে শুক্লপক্ষ চলাকালীন 7টি কাঁচা হলুদ নিন। এর সঙ্গে 7 টুকরো গুড় ও একটা 1 টাকার কয়েন একসঙ্গে বেঁধে কোনো রেল লাইনে ছুঁড়ে ফেলে দিন। যদি আপনার আশেপাশে কোনো রেল লাইন না থাকে তাহলে এটি রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে হবে। নাম্বার 12, চাকরির ইন্টারভিউ থাকলে এবং আপনি যদি এই চাকরিটা পেতে চান তাহলে ইন্টারভিউয়ের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। স্নানের জলে 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে ভুলবেন না। স্নানের পর ঠাকুরের সামনে 11টি ধূপকাঠি জ্বালান। ইন্টারভিউ দিতে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই একটু দই আর চিনি খেয়ে নেবেন। তবে আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউটি দেবেন। নাম্বার 13, আপনি যদি সম্পদ, জাঁকজমক এবং খ্যাতি চান তবে রবিবার ভগবান সূর্যের পূজা করতে ভুলবেন না। এই দিনে নিয়ম অনুযায়ী ভগবান সূর্যের পূজা ও ব্রত করলে সব ধরনের বাধা দূর হয় এবং সরকারি চাকরি ও ব্যবসায় সফলতা পাওয়া যায়। পাশাপাশি রবিবারে সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। এই প্রতিকারটি স্নানের পরে
সূর্যোদয়ের সময় করা উচিত। শুধু রবিবার নয়, প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে জল নিবেদন করলে সূর্য দেবতা প্রসন্ন হন। এছাড়াও সূর্য দেবতাকে খুশি করতে রবিবারে গুড় দান করা উচিত। এই দিনে গুড় দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এছাড়াও রবিবার দিনে কমলা রঙের পোশাক পরা উচিত। এতে করে সূর্যদেবের আশীর্বাদ আপনার উপর থাকে। নাম্বার 14, অফিসে পূর্ব দিকে মুখ করে বসুন ও কাজ করুন। পূর্ব দিকে মুখ করে বসলে কাজের উৎপাদনশীলতা বাড়বে, কর্মের দ্রুত উন্নতি হবে। এছাড়াও চেষ্টা করুন কর্মস্থলে সবুজ বস্ত্র পরে যাওয়ার। কর্মে উন্নতির জন্য সবুজ রঙকে পবিত্র বলে মনে করা হয়। ল্যাপটপ ও কাজ সম্পর্কিত জিনিসপত্র সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। এতে করে দ্রুত ফলাফল চোখে পড়বে। নাম্বার 15, একটি লেবুকে 4 টুকরো করে কেটে নিন। তারপর সন্ধেবেলা 4 মাথার মোড়ে গিয়ে চারদিকে এক এক টুকরো লেবু ফেলে দিন। তারপর পিছন ফিরে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন। শুক্লপক্ষের যে কোনো দিন থেকে শুরু করে লাগাতার 7 দিন পর্যন্ত এই উপায় করলে চাকরিতে আগত সমস্ত বাধা দূর হয়। এর প্রভাবে ব্যবসায় বৃদ্ধিও সম্ভব। বন্ধুরা, আপনি যদি আপনার কঠোর পরিশ্রমের পাশাপাশি এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো 3টি চেষ্টা করেন, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা জোরালো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় বজরংবলীর জয় লিখতে ভুলবেন না। এবং এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবেন।